প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট তো। আপনার বউরে কোন কতগুলো আরো আচার বানায় পাঠাইতে, খালি অনেক আচার খেতে মন চায়, কি করতাম ভাই? প্রেগনেন্ট আসলে আমার অনেক আচার খেতে মন চায়, অনেক আচার খেতে মন চায় ভাই। আপনার বউরে বলেন একটু আচার বানায় পাঠাইতে। হ্যাঁ বাচ্চা হবে তো, আসলে বাচ্চা হবে, এটাকে বিশ্বাসই করেন, আমার বাচ্চা হবে। এবার সুখবর দিয়েছেন আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। এবার লাইভে রুবায়েত ফাতেমা তনি নিজেই বললেন তিনি প্রেগনেন্ট, তার বাচ্চা হবে। তার প্রেগনেন্সির বিষয়টাও সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে মন্তব্য ঘুরে বেড়াচ্ছে তনি প্রেগনেন্ট, মা হতে যাচ্ছেন এই নারী উদ্যোক্তা। সবশেষ লন্ডনে 1 মাস থেকে দেশে আসেন তনি, আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়াতে থাকে। এখন অনেকটাই মুটিয়ে গেছেন তনি, তার শারীরিক অবস্থার বেশ পরিবর্তন হয়েছে, যা দেখে নেটিজেনরা বলছেন এবার সিদ্দিক তনির নতুন সংসারে নতুন অতিথি আসতে চলেছে। এবার কিনা লাইভে এসে রুবায়েত ফাতেমা তনি বললেন তিনি প্রেগনেন্ট, তার বাচ্চা হবে। আচার বানিয়ে নেটিজেনদের পাঠাতে বলেছেন তনি। তনি বলেন, আমি প্রেগনেন্ট, আমার এখন টক খেতে ইচ্ছা করে, আচার খেতে ইচ্ছা করছে, আমাকে আচার বানিয়ে আপনারা পাঠান। প্রায় 4 মাস আগে তৃতীয় বিয়ে করেন আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। সে সময় তার এই বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। তনির নতুন স্বামী সিদ্দিক লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। সময় পেলেই নতুন স্বামীর কাছে লন্ডনে চলে যান তনি। সর্বশেষ নতুন বছর একসাথে কাটাতে 2 ছেলে মেয়েকে দেশে রেখে লন্ডনে উড়াল দেন রুবায়েত ফাতেমা তনি। সেখানে 1 মাস একসাথে ছিলেন তনি সিদ্দিক। এরপর দেশে ফেরার পরই তনির শারীরিক পরিবর্তন দেখে সবাই মন্তব্য করছেন তনি প্রেগনেন্ট, আর এই খবর তিনি লুকিয়ে রেখেছেন। এবার রুবায়েত ফাতেমা তনি লাইভে এসে নিজেই এই সুখবর দিলেন যে তিনি প্রেগনেন্ট। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।